সুধা তেজকে বলে এই হানিমুনের টিকিটটা দিদি আর জামাইবাবুকে দিয়ে দিই, ওরা গিয়ে ঘুরে আসুক। তেজ বলে সম্ভব না, যাদের নাম লেখা আছে তারাই যেতে পারবে। সুধা বলে এবার কি হবে? তেজ বলে আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি পারলে আজকেই ব্যাগপত্র গুছিয়ে নেবেন। এই নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এরপর সুধা বলে তাহলে এই টিকিটটা ছিঁড়ে দিই। তেজ বলে না না, এই বলে তারা টিকিটটা নিয়ে টানাটানি করতে গেলে তেজ সুধার গায়ের ওপরে পড়ে যায়। রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়লে সুধা রান্নাঘরে আসে মিষ্টি বানাতে, আর তার সাথে ঝিনুক আর সমুদ্রও সুধাকে সাহায্য করে। সেটা তরিতা দেখে নিয়ে ফোনে ভিডিও করে রাখে। তারপর বিজি তার কেয়া এসে মিষ্টিগুলো নিয়ে যায় আর সুধাকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলায় সুধা নিজের হাতে বানানো রাখি গজাননের সামনে রাখে আর তেজের মা আর কাকিমণিকে বলে আমি তো এবারে বাড়িতে যেতে পারবো না, তাই আমি এই রাখিগুলো ডলি, রেশমি আর দিদি ভাইয়ের জন্য বানিয়েছি। দেখো তো কেমন হয়েছে বানানোটা। সুধার বানানো রাখি দেখে তারা সুধার প্রশংসা করে। এরপর সুধা সেই রাখিগুলো নিয়ে তেজের ভাই বোনদের দেখায়। তারপর জ্যোৎস্না সুধাকে বলে এই রাখি তো পাড়ায় আগে কখনো দেখিনি, কোথা থেকে কিনলে? সুধা বলে কিনিনি, আমি নিজের হাতে বানিয়েছি। আসলে আমি ছোটবেলা থেকেই রাখি বানিয়ে আমার দাদা আর বিচ্ছুকে পড়াতাম তো, আর ওরা আমার বানানো রাখি ছাড়া পড়তেই চাইতো না। এরপর সমুদ্র তেজের কাছে গিয়ে বলে বৌদি শাস্তি পেয়েছে ঠিকই, কিন্তু আমি তো জানি তেজ বসু মল্লিক ন্যায়ের প্রতীক, তাকে সবাই চেনে সত্যের বিরুদ্ধে, নিষ্ঠা আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। তার সামনে এত বড় অবিচার হচ্ছে কি করে, আমি তো সেটাই বুঝতে পারছি না। এ কথা শুনে তেজ আপন মনে বলে আপনি আমার জন্য এত কিছু করতে পারেন আর আমি আপনার জন্য কিছু করতে পারি না?